আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া রাতে কিছু শুকনা খাবার নিয়ে এসেছিল, তো ভাবলাম সেগুলোই বের করে নেই। সে নিয়ে এসেছে কোরিয়ান স্পাইসি নুডলস আর মিল্ক মেরি একটা বিস্কিটের প্যাকেট, নিয়ে এসেছে টোস্ট আর নিয়ে এসেছে সল্টলেস বিস্কিট। আসলে ও যেগুলো খেতে পছন্দ করে সেগুলো নিয়ে এসেছে, তবে আমার কাছে এই কোরিয়ান স্পাইসি নুডলসটা অত বেশি ভালো লাগেনি। আর সঙ্গে নিয়ে এসেছে কলা। তো সব কিছু বের করে নিলাম, তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি বাঙালি খাবার রান্না করব সব কয়টাই। আসলে সব সময় মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, আর ইদানিং আমার মাছ মাংস একদম খেতে ভালো লাগতেছিল না। আর শাক সবজি ডাল ভর্তা এগুলোই মনে হচ্ছে একটু হলে শান্তি করে ভাত খাবো। আর সেজন্য আজকে আমি রান্না করব মুসুর ডাল, আলু ভাজি আর সঙ্গে ভর্তা। তো মুসুর ডালটা প্রথমে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে নিলাম। আর এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। আসলে রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই আছে শুধুমাত্র হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেয়, আমার কাছে ওটা একদমই ভালো লাগে না। যারা কখনো এভাবে ডাল রান্না করেনি একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আমার কিন্তু ডাল রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এটাকে বাগার দিয়ে নেব, আর সেজন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তারপরে এখানে বেশ কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর সেটাকে আমি সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। ডাল মানেই পাঁচফোড়ন না দিলে এটার প্রপার স্বাদ পাওয়া যায় না। তারপরেই তো ডালটা ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মুসুর ডাল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়াও আগে কখনো মুসুর ডাল অত বেশি পছন্দ করতো না, বাট এখন খেতে পছন্দ করে। তারপরে আমি এই তো এখন আলু ভাজি করে নিব। আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আলুটাকে আমি কুচি করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর এখন সেই মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে আলুটা মেখে রেখে ভাজি করলে তেল কম লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, আর ভাজিটাও খুব দ্রুত হয়ে যায়। আর এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এটা যখন অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে তারপরে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন অল্প আঁচে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভাজি করে নিব। আমার সব সময় আলু ভাজিটা একটু কড়া করে করলে খেতে বেশ ভালো লাগে। শুধুমাত্র আলু ভাজি দিয়েও আমি ভাত খেতে পারি, এতটাই ভাজি পছন্দ করি। আমার মনে হয় অনেকেই আলু ভাজি খেতে পছন্দ করে। তো এদিকে ভাজিটা হতে থাক, আর আমি আলু ভর্তা করে নেওয়ার জন্য এখানে শুকনা মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন একটা মাটির বাটনায় আমি মরিচগুলোকে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। আর আজকে শিল আলুর ভর্তা করব। এই আলুর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকেই হয়তো এই আলুটা চেনে না, বাট আমাদের গ্রামে অঞ্চলে এই আলুটা অনেক পাওয়া যায় এবং এটার ভর্তা খুবই মজা। তো এখন আমি আলুগুলোকেও খুব সুন্দর করে লবণ মরিচের সাথে মিক্সড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তারপরে এই তো পেঁয়াজ কুচি আর একটু সরিষার তেল দিয়ে নিব। আর আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি। তো আজকে দুপুরের জন্য পুরোদমে বাঙালি খাবার আমার রেডি হয়ে গিয়েছে। ডাল আর ভর্তা সঙ্গে আলু ভাজি, খুব তৃপ্তি করে খেয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।